আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি কলার রেসিপি নিয়ে। কলার পিঠা। কলার পিঠা খেতে খুবই ভালো লাগে যদি পারফেক্টলি সেটা বানানো যায়। তো চলুন তৈরি করে দেখাই। কলাগুলোকে প্রথমে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে চাইলেও আপনারা ভালোভাবে এটাকে মেখে নিতে পারেন। একটু ভালো করে মেখে নিয়ে তাতে আমি অ্যাড করে দিলাম হাফ কাপ চিনি। চিনিটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে ভালোভাবে মাখানো যায়। তারপর সামান্য লবণ দিলাম, এরপর বেকিং পাউডার দিলাম, এরপর 1 কাপ চালের গুঁড়ো অ্যাড করলাম তাতে। ভালো করে মেখে নিয়ে সাথে আরও হাফ কাপ ময়দা অ্যাড করলাম। চালের গুঁড়ো এবং ময়দার মিশ্রণে পিঠাটি খেতে খুব মজা হয়, খুব ক্রিস্পি হয়, উপরে ক্রিস্পি আর ভিতরতে নরম। তারপর আমি অল্প পরিমাণ তেল দিয়েছি, দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি। হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, যতটুকু সম্ভব হয় এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে আপনারা চাইলে কিছু সময় রেখেও দিতে পারেন, আবার যদি চান ইনস্ট্যান্ট বানিয়েও নিতে পারবেন। আমার হাতে সময় ছিল তাই আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এভাবে আপনারা রেখে দিয়েও বানাতে পারেন, ইনস্ট্যান্টও পারেন বানিয়ে নিতে। তো এরপর আমি 2 ঘন্টা পর কড়াইয়ে একটু তেল বসিয়ে মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়েছি। বেশি আঁচ থাকলে পিঠা পুড়ে যাবে, তাই লো হিটে তেলটাকে গরম করে অল্প অল্প করে পিঠার ডো থেকে এভাবে ছোট ছোট করে দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। ভিডিওতে যেভাবে দেখছেন এভাবেই মূলত কলার পিঠাটা তৈরি করা হয়। তো আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি এপিট ওপিট উল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পিঠাগুলো একটু লাল লাল হয়েছে, এরকমভাবে হলে আপনারা উঠিয়ে নেবেন। তারপর আমি বাকি আরও কিছু ছিল সেগুলো ভেজে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আবার একই প্রসেসে একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। কলার পিঠাটা খেতে খুব মজা হয়েছিল, ঠান্ডা হওয়ার পর খেতে আরও বেশি ভালো লাগে, আর চালের গুঁড়ি এবং ময়দা মিক্স করাতে খুব মজা হয়। একটি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এখন। খুবই ক্রিস্পি ছিল আর ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে গেছিল। আপনারা এভাবে বানিয়ে নেবেন আর আমার পাশে থাকবেন। একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করে দেবেন।